সন্তানরে বিসিএস ক্যাডার বানাই না। এক বিসিএস ক্যাডারের বাবার গল্প শুনো। আমি একদিন বাসে ঢাকা প্রেস ক্লাবের সামন দিয়া, আরো কয়েক বছর আগের ঘটনা, বাসের ভিতরে আমি বসা, এক ভদ্রলোক গরিব মানুষ, এ বাবা কিন্তু টাই পরা, স্যুট পরা, পায়ে শু পরা, ভাষা এত সুন্দর, ওইটাই ইংরেজিতে কথা বলতেছে, এত শুদ্ধ ভাষায় ইংরেজিতে লেকচার দিচ্ছে। ভিক্ষা করতে আসছে, ভিক্ষা করতে এসে ইংরেজি কয়, ভিক্ষা করতে এসে কি কয়, ইংলিশে কথা কয়। তার মানে সে ভদ্রলোক কাঁদতেছে তার ভাষা দিয়ে, সে বলে আমার সন্তান একজন বিসিএস ক্যাডার, আমিও সরকারি বড় চাকরিজীবী ছিলাম, আমার স্ত্রী মারা যায়, আমার চার সন্তান। কয় সন্তান? 4 সন্তান। আমার সন্তানরা বড় বড় শিক্ষিত। আজকে আমি এখন বুড়া হয়ে গেছি, এখন বড় ছেলের ঘরে গেলে কয় মাইচাটার ঘরে যাও, মেজোটার ঘরে গেলে ঠেলা দেয়, কয় সেজোটার ঘরে যাও, সেজোটার ঘরে গেলে কয় ছোটটার ঘরে যাও। কারো ঘরে আমার জায়গা নাই, এখন আমি বেশি হয়ে গেছি, এই জন্য আমি সন্তানের কাছে যাই না, রাস্তায় ভিক্ষা করে করে। আমার একদিন আমার বৌমায় কয় যে আমার ছেলের পায় শ্বশুর আব্বারে বৃদ্ধাশ্রমে দিয়ে আস। এই কথাগুলো যখন গাড়ির ভিতরে বলতেছিল, আমার বাবা, তার কথাই যেন আমার হৃদয়টাকে নাড়া দিল। আমি একটা সময় যখন আমার কাছে আসলো, আমি বললাম চাচা যান, কোনো মাইন্ড করবেন না, মনে কষ্ট নিবেন না, সন্তানকে জাগতিক শিক্ষায় বড় শিক্ষিত করেছেন, তারা বড় মাস্টার ডিগ্রি অর্জন করেছে, তারা গ্র্যাজুয়েট করেছে, তারা বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু মানুষ তো বানাইতে পারেন নাই। একটা সন্তানকে যদি মানুষ বানাইতেন, আপনাকে রাস্তায়, ফুটপাতে, বাসের ভিতরে এটা ভিক্ষা করতে হইতো না, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না, আপনাকে তারা হাত পা ধোয়া ঘরে বসাইয়া বসাইয়া খাওয়াইতো। এই জন্য আলেমের বাবা জীবনও ভিক্ষা করে না, আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় না, কোরআনওয়ালার বাবা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলেন তো, সন্তানদের সুশিক্ষা দিলে বাবা মার জন্য সুখ না দুঃখ? আরো জোরে কোন, সুখ না দুঃখ? আর ছেলে যত বড় মস্ত বড় অফিসার, বাবার কপালেও তত বড় বিপদ, ঠিক না বেঠিক? কারণ বউ তো মস্ত বড় অফিসার, তো এই বউ তার বাবার হাত পাও দোয়া খাওয়াইব না, কয় বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, মারে কই দিয়ে আসো, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আমি শেষ কথা বলে বিদায় নিব রে বাবা। আমার মিরপুরের ঘটনা, এক ছেলে আমার দাওয়াত দেয়, কয়েকদিন যাবো তো আমার বাসায় দাওয়াত খাইতে যেতে হবে। আমি বলছি ঠিক আছে যাবো তোমার বাসায় একদিন। তো একবার গেছি, যাওয়ার পরে খুব পরিপাটি, 3 তলা একটা বাড়ি, আমারে খানা দানা খাওয়ায়া এবার কয়েক দোয়া করেন। আমি জিজ্ঞাসা করলাম কি জন্য দোয়া করবো? এই কথা যখন জিজ্ঞাসা করছি, দেখি ছেলেটায় চোখ মুছতেছে, টিস্যু দিয়া চোখ মুছে আর কাঁদতেছে। আমি ভাবলাম হয়তো ইমোশনাল হয়ে গেছে বা ভিতরে কোনো কষ্ট আছে, তার আগে তার কষ্টের কথাটা শুনি, তারপরে আমি একটু হাত তুলে দোয়া করি। জিজ্ঞাসা করলাম বাজান বলো তোমার এমন কি কষ্ট, যেই কষ্ট তোমারে কাঁদায়? ছেলেটা আমার ডাক দিয়া কয়, উস্তাদ, উস্তাদ, আমি আমার দুঃখের কথাটা কারো কাছে শেয়ার করতে পারি না। আমি বললাম তোমার দিলে এমন কি জমানো কষ্ট? কয় উস্তাদ, আমার বাবা ছোট্টবেলা, আমার জন্মের পরে আমার বাবা মারা যায়, আমি আমার মা বাবার একটা মাত্র সন্তান। আমার এলাকা আমার বাবার মৃত্যুর পর আমার মা শুধু আমার জন্য বিয়ে বসে নাই। আমার মা গরিব, আমার নানা বাড়ির লোকেরাও গরিব, আমার মা বিয়ে বসে নাই। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে থালা বাসন মাজতে, মানুষের বাড়িতে বুয়ার কাজ করতে, মাঝে মাঝে ভিক্ষাও করতে বসে। হুজুর তবে আল্লাহ পাক আমার মেধা খুব ভালো দিয়েছে। আমি ছোটবেলা থেকে ভালো রেজাল্ট করেছি, প্রাইমারিতে ভালো রেজাল্ট করেছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ভার্সিটিতে যেখানেই পড়াশোনা করেছি হুজুর আমার মেধা তালিকায় নাম ছিল। হুজুর আমি ভালো স্টুডেন্ট ছিলাম। আমি পড়াশোনা যখন করি, মেট্রিক শেষ করে এইচএসসি পরীক্ষা দিব, এই সময় আমার মা হঠাৎ চোখে আঘাত পায়, আমার মা অসুস্থ হয়ে যায়, ভিক্ষা বৃত্তি করে অল্প কিছু টাকা জমায়, আমার মা এই টাকা দিয়া দিয়ে আমারে পড়ায়। একটা সময় যখন আমার ইন্টারের সেমিস্টার ফি দেওয়া দরকার, রেজিস্ট্রেশন ফি দেওয়া দরকার, আমার মায়ের ডাক্তার বলছে চোখ অপারেশন করতে হবে, না হয়তো এই চোখ নষ্ট হয়ে যাবে। আমি আমার মাকে বললাম, মা গো, এই যে রেজিস্ট্রেশন ফি দিতে হবে এইচএসসি পরীক্ষার জন্য, মা গো এত টাকা দরকার। মা ডাক দেয়া বলে, বাবা যে কয় টাকা জমাইছিলাম চোখের অপারেশনটা করার জন্য, হয়তো চোখটা নষ্ট হয়ে যাবে,
এখন যদি তোমার সেমিস্টার ফি দিয়ে দেই তাহলে চোখের অপারেশন হবে না, আর অপারেশন করলে তোমার পরীক্ষার ফি হবে না, তাহলে তো তুমি 2টা বছর আবার পিছনে পড়ে যাবে, আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। বাবা আমি চাই না আমার চোখ নষ্ট হয়ে যাক, তাতে সমস্যা নাই, তুমি পরীক্ষা দাও। টাকাটা ছেলের হাতে দিয়ে দিস। হুজুর আমার মা এই ভিক্ষা করার টাকা, কষ্টের টাকা যখন আমার হাতে দিয়ে দেয় আমি ওইটা দিয়ে পরীক্ষা দিই, সেখানেও ভালো রেজাল্ট করি, ভালো ফলাফল করি। হুজুর আমি ভার্সিটিতে গিয়েও ভালো রেজাল্ট করি। হুজুর আমার একটা সরকারি উচ্চ একটা পদে চাকরি হয়, একটা মন্ত্রণালয়। হুজুর আমার এই গত 2 বছর আগের ঘটনা, আমি একটা বড় পদের অফিসার। হুজুর জানেন আমার মা কিন্তু ভিক্ষা করে দিন কাটাইছে। হুজুর ওই মন্ত্রণালয়ে চাকরি নেওয়ার সুবাদে ওই মন্ত্রণালয়ের আরেক বেঞ্চের একটা মেয়ের সাথে আমার সাথে একটু কথা হয়, ফোনে কথা হয়। এক পর্যায়ে আমি তার প্রেমে পড়ে যাই, সেও আমার প্রেমে পড়ে যায়। হুজুর বাধ্য হয়ে আমি ওই মেয়েকে বিয়ে করি, সেও আমাকে গ্রহণ করে নেয়। কিন্তু সে তো ধনির দুলালি, ধনির ঘরের মেয়ে। আমি যখন ওই চাকরির টাকা দিয়ে এই বাড়িটা, হুজুর যেখানে আসছেন এই বাড়িটাও আমি করেছি আমার ওই চাকরির টাকা এবং আমার বিবির চাকরির টাকা। কিন্তু আমার মা তো আস্তে আস্তে বুড়ি হয়ে যায়, আমার মা ওই যে অন্ধ হয়ে গেছে, অপারেশন করতে পারে না, আমার মার চোখ অন্ধ হয়ে গেছে। আমার মা ভিক্ষা করতো, মানুষের বাড়িতে বুয়ার কাজ করতো। হুজুর আমার মা অন্ধ হওয়ার পর আমার মায়ের একটা স্বভাব ছিল, পান খাইতো। আমার মা অনেক সময় ওই রান্নাঘরে গিয়া বেসিনের মধ্যে গিয়া যখন পান খায় পিক ফেলতো, এক জায়গায় গ্লাসে লাইগা থাকতো পানের পিক, ওই আশেপাশে বেসিনে লাইগা থাকতো। এইগুলো আমার বিবি বরদাস্ত করতে পারতো, আমার মার সাথে ঝগড়া হইতো প্রায় সময়। আবার অন্ধ হওয়ার কারণে টয়লেটে যখন ঢুকতো আমার মা ঠিক মতো টয়লেটটাও সারতে পারতো না। অনেক সময় মলমূত্র আশেপাশে লেগে থাকতো, এটা আমার বিবি সহ্য করতে পারতো না। অনেক সময় আমি অফিস থেকে গেলে আমি নিজের হাতে পরিষ্কার করতাম, আমার বিবি ওই টয়লেটটাও পরিষ্কার করতো না। আমার মায়ের কারণে ঘরটা যেন পুরো একেবারে আগুন লেগে থাকতো, আমার মার সাথে আমার বিবির বনে না। আমার এক পর্যায়ে আমার বিবি ডাক দেয়া, স্বামী গ হয়তো বিবিরে ঘরে রাখবা, নয়তো বা আমার রাখবা, 2টার যে কোনো একটা করতে হবে। হুজুর আমি বিপদে পড়ে যাই, আমি এই জ্বালা কেমনে সহ্য করি। এদিক দিয়ে মারেও বের করতে পারি না, বিবিরেও বের করতে পারি না। হুজুর আমি নিরুপায়, কিন্তু চিন্তা করলাম আহারে বিবিরে তো দূরে সরানো যাবে না, আত্মীয় স্বজনের একটা চাপ। হঠাৎ আমার এক বন্ধু, আমার ক্লাসমেট এক বন্ধুর সাথে পরামর্শ করলাম, বন্ধু রে আমার মায়ের সাথে আমার বিবির ম্যাচিং হয় না, কি করা যায়? ওই বন্ধু আমার পরামর্শ দেয়, তুমি একটা কাজ করো, এই মাটাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। হুজুর আমি ওই দিন অফিস থেকে গিয়ে আমার বিবির সাথে পরামর্শ করলাম, বিবি গো আমি চাই, আমার এক বন্ধু পরামর্শ দিছে মারে বৃদ্ধাশ্রমে দিয়ে, তুমি কি বলো? কয় তাহলে তো ভালো হয়, দিয়ে আসো, তাহলে আর ঝামেলা থাকলো না ঘরের ভিতরে। হুজুর কসম আল্লাহর, আমার মাকে নিয়ে যখন আমি রওনা করলাম বৃদ্ধাশ্রমে যাব, আমি আমার মায়ের দিকে তাকিয়ে দেখি আমার মা গাল বায়া বায়া পানির ফোঁটা দড়নার মতো পড়তেছে। আমার মা আমার গায়ে হাত দিয়া কয়, বাবা আমার অন্ধত্ব আমার বৃদ্ধাশ্রমে নিয়ে গেল, কিন্তু বাবা তোর মনে আসেনি রে বাবা, আমার এই চোখ অন্ধ হয়ে যাওয়ার পিছনে তুই মাত্র একমাত্র দায়ী রে বাবা। তোর পড়াশোনার ফি দিতে গিয়া, খরচ দিতে গিয়া আমি মা অপারেশন করতে পারি নাই, তবে তোয়া দিয়া যায় বাবা, সুখে থাক। আমি মা মরে গেল তোর কিছু আসে যায় না, আমি মরে গেল তুই আমার যারা দিতে যাইস। হুজুর কসম আল্লাহ, আমি আমার মারা যখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, দেওয়ার 6 মাসের মধ্যে আর আমি খবর নিতেও যাই না। হুজুর 6 মাস পর আমার যখন দোয়া নিছে বললো, হুজুর